ওরা শিক্ষিত শয়তান। আছে না নাই? যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটায়, ব্যবসায়ীরা রাতারাতি কালো টাকায় হাত লাগায়। ভেজাল থেকে বাঁচতে হলে, ভেজাল থেকে বাঁচতে হলে খোলা রাখো কান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কিনা? তাহলে চাবো কার কাছে? পীরের কাছে, বাপের কাছে? তাবিজ লইবেন? যা চাওয়ার দরকার কার কাছে? আল্লাহ। হাসান মুসি ডাক দেখা সন্তান নেই, পড়ো কি? হ্যাঁ বলেন, করে বলেন আস্তাগফিরুল্লাহ। আরেকটা লোক এসে বলছে আমার ক্ষেতের মধ্যে বরকত নাই, ফসল নাই। এমন একটা আমল শিখা দেন যে আমলের কারণে আল্লাহ পাক ক্ষেতের মধ্যে ফসলে বরকত দান করে দিবেন। এবার লোকটা ডাক দিয়ে হাসান মুসি বলেন, যাও বেশি বেশি ইস্তিগফার করো। 5-7 জন আসলো, একই আওয়াজ, একই কথা। 5-7 জন যারা আসলো সবাইকে একটাই আমল দিল, আস্তাগফিরুল্লাহ। এবার পাশের খাদেম ডাক দিয়ে কয়, হুজুর এতগুলো মানুষ আসলো, সবাইকে একই আমল দিলেন, মনে হয় আর কোনো আমল আপনার জানা নাই? যার কারণে সবাইকে, ওই যে গ্রামের কিছু ডাক্তার আছে, নাপা এক্সট্রা দিয়ে সব রোগ ছাড়ে। মাথা ব্যথা নাপা এক্সট্রা, জ্বর নাপা এক্সট্রা, ঠান্ডা নাপা এক্সট্রা, এরকম নাপা এক্সট্রার মতো আমল এটা। হাসান মুসি রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলেন, এ ভাই, জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমলটা আমাকে, আমি আমলটা বান্দাকে দেই নাই, যে আমলটা আমি দিচ্ছি এই আমলটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং কোরআনের মাধ্যমে বান্দাকে দান করেছেন। সুবহানাল্লাহ। হাসান মুসি রহমতুল্লাহ আলাইহি কয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেছেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। কেউ যদি ইস্তিগফার করে আমি আল্লাহ পাক বান্দার সব গুনাহ ক্ষমা করে দিব। যেই ব্যক্তিটা প্রথমে আসছে গুনাহ মাফের জন্য, যেই ব্যক্তিটা প্রথমে আসছে গুনাহ মাফের জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কেউ যদি ইস্তিগফার করে আমি আল্লাহ পাক বান্দার সব গুনাহ মাফ করে দিব। 2 নম্বরে উরসিলিস সামা আলাইকুম মিদরারা। কেউ যদি আসমান থেকে বৃষ্টি না আসে আর ইস্তিগফারের আমল করে আমি আল্লাহ পাক ওই এলাকায় আসমান থেকে বৃষ্টির বন্দোবস্ত করে দিব। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আসমান থেকে বৃষ্টি দিবেন কে? ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল, যদি কারো সম্পদ না থাকে আর যদি ইস্তিগফারের আমল করে আমার আল্লাহ বলেন ইস্তিগফারের কারণে বান্দাকে সম্পদের মালিক বানায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই জন্য যদি টাকা কামাইতে হয় ভাই, ইস্তিগফার করে কামাইবেন। ধান্দাবাজি করবেন, দুর্নীতি করবেন, চুরি করবেন, জনগণের রিলিফের মাল চুরি করে টাকা কামাইলে ওই টাকা বেশি দিন টিকে না। ক্ষমতা যতদিন থাকে ততদিন, ক্ষমতা নাই বাড়ি ঘর পুরায় দেয়। আর যদি ইস্তিগফার কইরা আপনি সম্পদ কামান, আপনার 14 পুরুষ এটা খেয়ে যেতে পারবে, কারণ এটা আল্লাহ প্রদত্ত। কি বলেন, ঠিক না? 4 নম্বরে যদি সন্তান না হয় ইস্তিগফার করবা। আয়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন, সন্তান নাই আমি আল্লাহ পাক ইস্তিগফারের মাধ্যমে বান্দাকে সন্তান দান করব। ওয়া জাআল লাকুম জান্নাতি ওয়া জাআল লাকুম আনহারা, বান্দার রিজিকের অভাব থাকবে না, ফসলের মধ্যে বরকত হয়ে যাবে, নহর প্রবাহিত হয়ে যাবে। এমন সুন্দর ফসল আমি আল্লাহ দিব বান্দা কল্পনাও করতে পারবে না। হে মুসলমান, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি নবীও প্রত্যেক দিন কমস কম 100 বার ইস্তিগফার পড়তাম। সুবহানাল্লাহ। রাসূল যদি 100 বার পড়ে, আমাদের 1 কোটি বার পড়া দরকার। কি বলেন আপনারা? আমার রাসূলের কোনো গুনাহ আছে? নিষ্পাপ। প্রত্যেকটা নবীরা মাসুম, প্রত্যেকটা নবীরা নিষ্পাপ। সেখানে আপনার আমার গুনাহ কোটি 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 গুনাহ, কোটি 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 গুনাহ। এত গুনার পরেও যদি আমরা ইস্তিগফার না করি তাহলে কপালে মন্দ ছাড়া কিচ্ছু নাই। এই জন্য আজকে এইটা নিয়ত করে যান। এতগুলা যা বললাম, বৃষ্টি, সন্তান, সম্পদ, গুনাহ মাফ, ফসলে বরকত, টেনশন দূর হওয়া, তারপরে কণ্টকময় রাস্তা সহজ হয়ে যাওয়া, হ্যাঁ, যা কিছু দরকার প্রত্যেকটা মানুষ যদি আমল খালি একটা করে আস্তাগফিরুল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ পাক ইস্তিগফারের মাধ্যমে বান্দার সব চাওয়া পূর্ণ করে দিবেন। নিয়ত করেন, কারা কারা পড়বেন আজকে থেকে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। এই যে আপনাদেরকে ভাঙা ভাঙা 2-4টা কথা বললাম, এই কথার উপরে যদি আজকে 10 জন মানুষ নিয়ত করেন যে ইনশাআল্লাহ আমরা ইস্তিগফার আজকে বাসা থেকে যে বাসায় যাওয়ার সময় করব, আজকে থেকে এখন থেকে করব, যখন সুযোগ হয়, হাতের কাজ আছে, পায়ের কাজ আছে, আমাদের জবানের কোনো কাজ থাকে না। জবান দিয়ে আমাদের কাজ থাকে কি গীবত শেখায়, এছাড়া কিছু না।
এই জন্য জবানের গীবত শিকায়ত বাদ দিয়া ইস্তেগফার করবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইস্তেগফার করবেন, ইমানের ভিতরে পাওয়ার হবে। যত বেঈমানরা আসুক, যদি গাজওয়াতুল হিন্দ আমাদের সামনে চলে আসে, আমরা লড়াই করে মরবো ইনশাআল্লাহ। তুমিও কারো গোলামি করবে, আল্লাহ পাক আমাদের কবুল করে বলেন আমিন। ইল্লাহে তাকবীর, জিরে ইল্লাহে তাকবীর। নাস্তিকতা নিপাজ্জাত, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাজ্জাত, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমানের এই দেশেতে বেঈমানদের ঠাঁই নাই, বেঈমানদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে সন্ত্রাসীদের ঠাঁই নাই, সন্ত্রাসদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, আল কোরআনের আলো, ইসলামের সত্যরা, সাবিলুনা সাবিলুনা, আল জিহাদ, আল জিহাদ, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। যা কথা বললাম শুনলাম, এগুলো আমল করার তৌফিক দান করুন। কেউ উঠবেন না, সবাই বসবেন। পর্যায়ক্রমে এক একজন আলোচক আসবে ইনশাআল্লাহ, এনারা কথা বলবে, আপনারা খেয়াল করে শুনবেন। শেষ পর্যন্ত মাহফিলে থেকে মাহফিলের সৌন্দর্য মণ্ডিত করবেন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।